নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি এসেছি শ্রী শ্রী বাবা বিশ্বেশ্বরের মন্দিরে। বন্ধুরা, খুব জাগ্রত মন্দির। আর এই মন্দির বাবা ক্ষেত্রপাল নামে পরিচিত। তো রবিবারে এখানে পুজো হয়েছিল, বুঝেছেন, সব রয়েছে, কিন্তু আসা হয়নি, তাই আজকে এসেছি। তো আপনাদের সাথে কিন্তু এসে আর দুর্ভাগ্য, বাবার মন্দিরের গেট বন্ধ, তো বাবাকে দর্শন করা গেল না। তো আপনাদের এই চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখাবো, তো আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। শ্রী বাবা বিলেশ্বর ভোলানাথের মন্দির। বন্ধুরা, এ দেখো, বাবা ভোলানাথের মন্দির। তো বন্ধুরা, এই রবিবারে এই মন্দিরে পুজো হয়েছিল, বাবা ক্ষেত্রপাল নামে পরিচিত। এই মন্দিরে পুজো হয়েছিল রবিবার, প্রচুর লোকের সমাগম হয়েছিল, কিন্তু আমি তো আসতে পারিনি। প্রচুর মেলা বসেছিল এখানে, বড় মেলা। এই মন্দিরটা প্রায় 200-250 বছরের পুরনো। বন্ধুরা, এই মন্দির মানে এখন দেখছেন এত সুন্দর, কিন্তু এই মন্দির এই 2-3 বছর হয়েছে সংস্কার করে নতুন মন্দির তৈরি করেছে। আগের মন্দির ভেঙে মানে এখন নতুন করে করেছে, পাথর টাথর বসিয়েছে, রং টং করেছে, খুব এখন বড় করে করেছে। আর এই মানে মন্দিরটা পুরো জমির মাঝখানে এই মন্দিরটা দেখবেন, চারোপাশে পুরো মাঠ আর মাঠ, তার মাঝখানে। আর এইখানে বসতিও নেই, বাড়ি ঘর নেই, এই মাঝখানে এই মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা, চারোপাশে অনেকটা জায়গা নিয়ে মন্দির। ক্ষেত্রপালের এখানে একটা আশ্রমও আছে। করতে পারলি হবে, বুঝলি? ওটা ট্রেনে বার হয়ে যাবো, এখানে চান সাইড রোড দিয়ে চান করে। বন্ধুরা, এই যে ঠাকুরগুলোকে দেখছেন দাঁড়ানো আছে, এই সব এই যে ছোট ছোট খোপ খোপ মতো করা আছে, পুরাণের গল্পকে তুলে ধরেছিল ঠাকুরগুলোর মাধ্যমে। ছোট ছোট 2-3টে ঠাকুর দিয়ে পুরাণে গণেশের কাহিনী, শিব পার্বতীর কাহিনী, রাধাকৃষ্ণের কাহিনী, জয় জগন্নাথের কাহিনী সব তুলে ধরেছিল। এই পাশটা খুব সুন্দর, আগের বারের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম। তো আপনাদের বলেছি আপনারা ওই ভিডিও দেখে নেবেন, খুব ভালো লাগবে। আর আমি তো আসতে পারিনি সেই দিন, এই রবিবার হয়েছিল অনুষ্ঠানটা মানে পুজোটা, কিন্তু আসতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারছি না। আর এখন তো সব ঠাকুরগুলোকে এক জায়গায় করে নৃসিংহ ঠাকুর। দিনকে আসা যেত মানে, তাহলে তো খুব সুন্দর তোমাদের সাথে দেখাতে পারতাম যে এখানে কত সুন্দর, কিন্তু আসা তো গেল না। আমি সেদিনকে শালিমারে গিয়েছিলাম, আসতে পারিনি। তো আজকে তো ফাঁকা সমস্ত কিছু, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মন্দিরের ঘন্টা বাজছে, তো চলো আরও দেখাই তোমাদেরকে। এই যে এক একটা দল আসে, মানে এক একটা পাড়া থেকে, যে তারকেশ্বরে যেমন
জল ঢালতে যায় তখন এক একটা নিয়ে যায় না, এইরকম নিয়ে এসেছে। এই দেখো কত সুন্দর, এই যে এটা নিয়ে এসেছে কোনো পাড়া থেকে, বুঝছো? মহাদেব, দেখো বাবার পাগল ছেলে মুন্ডের ওপরে, কি সুন্দর না? মা কালী, এই ভোলেনাথের নটরাজ, ওটা একটা নিয়ে এসেছে। বলা বাঘ, এটা বাঘে। এদিকে মহাদেব তার চেলার উপরে বসে আছে, এখানে মহাদেব। আরেকটা দেখাচ্ছি কত বড় করেছে, রাবণ। রাবণ সুন্দর রাবণ করেছে। প্রত্যেকটা পাড়া থেকে এক এক জল ঢালতে আসে, সেই সব ছেলেরা এক একটা এরকম করে নিয়ে আসছে। দেখো জায়গাটা কত সুন্দর। আর এইসব জায়গায় সেদিনকে প্রচুর লোক থাকে। এইখানটায় পুজো হয়, পুজো হয় বাবা ক্ষেত্রপালের আশ্রম, সব পুজো হয়। দেখাচ্ছি গাছটা, এখানটা কত সুন্দর, পরিবেশটাও কত সুন্দর, হাওয়া দিচ্ছে। এই পাশটা রাধা কৃষ্ণের মা মনসা আছে, আর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম, এখানে মা মনসার, এখানে নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ নিতাই গৌরাধে শ্যাম। এই একটা গাছ, যারা মানত করে এই গাছের এখানে সুতো বাঁধে। তো বড় গোপাল, পুচকি গোপাল। ননির হাড়ি নিয়ে বসে আছে, এবছর মেলাটা বসেছিল ওইদিকে, কিন্তু এবছর এই দিকটায় বসেছে। তো এখন মেলা সব খোলা হচ্ছে। রবিবারে অনুষ্ঠান হয়েছিল, রবিবারে সব অনুষ্ঠান হয়েছিল, এখন সব খুলে নিচ্ছে। 3-4 দিন হয়ে গেছে, তো সব খুলে নিচ্ছে। দেখো কি বড় বড় কড়াই তে রান্না হয়েছিল, ওই যে ওখানে একটা, এখানে একটা, কি বড় বড় কড়াই রান্না হয়েছিল ভোগ। আরও ওইদিকে আর একটা ছিল, ওগুলো নিয়ে চলে গেছে। এই দুটো এখনো পড়ে আছে। প্রচুর লোক আসে। এই যে এই পুকুরটা যে এইখানে দেখছো, এই যে এই পুকুরটা, এখান থেকে সবাই চান করে, এখান থেকে তারপর ডন্ডি কাটা শুরু করে। ওইদিকে বাঁশবন যেটা ঘাট, এখান থেকে সবাই মানে জল নিয়েও বাবার মাথায় ঢালে, আর চান টান করে এখান থেকে এই ডন্ডি কাটা শুরু করে।
জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা বক্রেশ্বর। দেখো কত সুন্দর। আমি একটু জল টল দিয়ে নিলাম মাথায়। তো আমার আফসোস তো হচ্ছে সেদিনকে আসতে পারিনি। এত সুন্দর অনুষ্ঠান এখানে বাবার, এত জাগ্রত বাবা। ক্ষেত্রপালের আশ্রম, মানে এখানে অনেক কিছু হয়। বাবা ক্ষেত্রপালের আশ্রম। আর দেখো মালসার হাড়ি অনেক রয়ে গেছে, প্রচুর এনেছিল, সব রয়ে গেছে। আচ্ছা, এটা হলো নৃসিংহদেব, যে যখন বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করার জন্য সিংহের অবতার ধরেছিল তখন। এইটা শিবাজি, দুদিকে সিংহ। আর মা গৌরী, মা ভবতারিণী দুর্গা। তার এটা চেন্নাইতেই ঠাকুর হয়। মা কালী, প্লাস্টিক দিয়ে মনে যাতে ঠাকুরটা ঠিক থাকে। মা কালী। মহাদেব তার বাহনের উপর বসে আছে, হর হর মহাদেব। আর গণপতি বাপ্পা আগে ঘিরে রেখেছে নাগরাজ ঘিরে রেখেছে। রামচন্দ্রপুর মাকালতলা শিশু উদ্যান থেকে এসেছে এটাও বিষ্ণুর যে নরসিংহ অবতার নিয়েছিল, সিংহ। দেখছো কত সুন্দর করেছে। পার্বতী যে করেছিল তার শ্রী শ্রী মাসিলা তরুণ সংঘ থেকে এসেছে। এবার হয়েছে মাসিলা সন্ধিপল্লী কমিটি। মহাদেব মহাদেবের যে ভয়ঙ্কর রূপ, বুঝেছ? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এই যে সমস্ত ঠাকুরের মাঝে আমি রয়েছি, স্যার ভগবান আমাকে ঘিরে রেখেছে। কোনো বিপদ আমাকে, বুঝেছো? কেউ আমার কোনো বিপদ করতে পারবে না, সমস্ত ভগবান আমাকে রক্ষা করবে। সমস্ত ভগবান আমাকে রক্ষা করবে।